ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি তোমাদের বিভাজ্যতার নিয়ম অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে তা তোমরা কিভাবে চিনবে তার শর্টকাট পদ্ধতি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম: যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা কোনো যুগ্ম সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যাবে। যেমন 30, 34, 122 ইত্যাদি। এখানে শেষ অঙ্ক অর্থাৎ 30-এর শেষ অঙ্ক হচ্ছে 0, 30-এর শেষ অঙ্ক হচ্ছে 0। এই 0 থাকার জন্য একে 2 দিয়ে ভাগ করা যাবে। আমরা দেখি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 1 2, 10, 5 2 10, তাহলে ভাগ করা যাচ্ছে। আবার 34-এর শেষ অঙ্ক হচ্ছে 4, 4টি হচ্ছে একটি যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যা হওয়ার জন্য জোড়, তাহলে 34কেও দেখি আমরা 2 দিয়ে, তাহলে 2 1 2, 14, 7 2 14, তাহলে 2 দিয়ে ভাগ করা গেল। আবার 122-এর শেষের অঙ্ক হচ্ছে 2, এটাও যুগ্ম সংখ্যা, একেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। আমরা 2 দিয়ে ভাগ করে দেখি, 6 2 12, 2 নামলো, 2 1 2, 61। তাহলে এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো 2 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক 0 অথবা কোনো যুগ্ম সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যাবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম: যদি কোনো পূর্ণ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে। যেমন 36, 90, 123 ইত্যাদি। এখানে যদি আমরা 36কে দেখি তাহলে 36-এর অঙ্ক হচ্ছে 2টি, একটি 3 এবং একটি 6, তাহলে এদের সমষ্টি হচ্ছে 3 + 6 সমান হচ্ছে 9। এই 9কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তো 9কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে এই 36কেও 3 দিয়ে ভাগ করা যাবে। আমরা 3 দিয়ে ভাগ করি, 3 1 3, 6 3 2 6, তাহলে 3 দিয়ে ভাগ করা গেল। আবার দেখি এই যে 90, তাহলে 90-এর 2টি অঙ্ক হচ্ছে, একটি 9 আর একটি হচ্ছে 0, তো 9 আর 0 যোগ করলে হচ্ছে 9, এই 9কে 3 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ এই 90কে 3 দিয়ে ভাগ করা যাবে। 90কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 30। আবার একটা অঙ্ক দেখি 123, তাহলে এদের অঙ্কগুলি হচ্ছে 1 + 2 + 3 সমান হচ্ছে 1 আর 2 3 আর 3 6, এই 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 2 হচ্ছে, তাহলে এই 123কেও 3 দিয়ে ভাগ করা যাবে। আমরা 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 নামলো, 3 1 3, তাহলে 123কেও 3 দিয়ে ভাগ করা গেল। এইভাবে তোমরা যে কোনো বড় তোমরা অঙ্কগুলি যোগ করে যদি দেখো যে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে সেই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করার বিভাজ্যতা তো খুব সহজ, তোমাদের মনে রাখবে যে সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করে 3 দিয়ে ভাগ করা গেলেই সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম: যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ 2টি অঙ্ক 0 অথবা শেষ 2টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যাবে। যেমন 300, 528, 1036 ইত্যাদি। এখানে তোমরা লক্ষ্য করো এই যে 300 সংখ্যাটির শেষ 2টি অঙ্ক হচ্ছে
শূন্য। তাহলে শেষ দুটি অঙ্ক শূন্য থাকার জন্য 300কে 4 দিয়ে ভাগ করা যায়। আমরা দেখি 4 দিয়ে ভাগ করে। 4 7 28, 20, 4 5 20। তাহলে ভাগ করা যাচ্ছে। আবার 528, 528-এর শেষ দুটি অঙ্ক হচ্ছে 28। এই শেষ দুটি অঙ্ক 28 হয়েছে। তাহলে 28কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি 7, অর্থাৎ ভাগ করা যাচ্ছে। তাহলে 528কেও 4 দিয়ে ভাগ করা যাবে। আমরা ভাগ করে দেখি। 4 1-কে 4, 12, 4 3-এ 12, 8 নামলো, 4 2-গুণে 8, অর্থাৎ ভাগ করা গেল। এরপর 1036, 1036-এরও শেষ দুটি অঙ্ক হচ্ছে 36। এই 36কেও কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, 4 নাম 36। তাহলে অতএব গোটা সংখ্যাটিকেও 4 দিয়ে ভাগ করা যাবে। আমরা 4 দিয়ে ভাগ করি 1036-কে। 4 2-গুণে 8, 2, 3 নামলো, 4 5-এ 20, 3 6 নামলো, 4 নাম 36, অর্থাৎ সম্পূর্ণভাবে ভাগ করা গেল। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম মনে রাখবে যে শেষ দুটি অঙ্ক শূন্য অথবা শেষ দুটি অঙ্কর দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে গোটা সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা যাবে। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা 5 হয় তাহলে ওই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করা যাবে। যেমন 70, 645, 1035 ইত্যাদি, এরকম অনেক সংখ্যা পাবে। তো 70-এর শেষ অঙ্ক হচ্ছে শূন্য। তাহলে 70-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5 1-কে 5, 20, 4 5-এ 20, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাচ্ছে। শেষ অঙ্ক হচ্ছে 5, যেমন 645, শেষ অঙ্ক হচ্ছে 5, একেও 5 দিয়ে ভাগ করা যাবে। 5 1-কে 5, 14, 5 2-গুণে 10, 4 5 নামলো, 5 নাম 45। ঠিক একই রকম ভাবে 1035 শেষ অঙ্ক হচ্ছে 5, তোমরা ভাগ করে দেখবে এটাও মিলে যাবে। তাহলে 5 দ্বারা বিভাজ্যতার নিয়মে মনে রাখবে যে শেষ অঙ্ক শূন্য অথবা 5 হতে হবে। ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো যুগ্ম সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করা যাবে। যেমন 72, 204, 600, এগুলি প্রত্যেকটি হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে 72 যুগ্ম সংখ্যা, এর অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7 + 2 সমান হচ্ছে 9, 9-কে 3 দিয়ে ভাগ করা যায় সমান হচ্ছে 3। তাহলে এই 72-কে 6 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা 6 দিয়ে 72-কে ভাগ করি। 6 1-কে 6, 12, 6 2-গুণে 12, তাহলে ভাগ করা গেল। আবার 204-কে যদি আমরা দেখি তাহলে 204-এর যুগ্ম সংখ্যা এবং এর অঙ্কগুলি হচ্ছে 2 যুক্ত 0 যুক্ত 4। অঙ্কগুলি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 6, 6-কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 204-কেও 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 6 দিয়ে আমরা 204-কে ভাগ করি। 3 6 18, 24, 4 ছক 24, ভাগ করা গেল। ঠিক একই রকম ভাবে 600 হচ্ছে যুগ্ম সংখ্যা এবং 600-র অঙ্কগুলি হচ্ছে 6, যদি সমষ্টি করি তাহলে 6 যুক্ত 0 যুক্ত 0 মানে 6, 6-কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, অর্থাৎ ভাগ করা যাচ্ছে। তাহলে এই 600-কেও 6 দিয়ে ভাগ করা যাবে। 600-কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 100। এইভাবে তোমরা 6 দ্বারা বিভাজ্য
সংখ্যাগুলি চিনতে পারবে। আট দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ তিনটি অঙ্ক শূন্য অথবা শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যাবে। যেমন 5000, 5000-এর শেষ তিনটি অঙ্ক শূন্য, শেষ তিনটি অঙ্ক শূন্য থাকার জন্য 5000-কে 8 দিয়ে ভাগ করা যাবে। আমরা 8 দিয়ে ভাগ করে দেখি 5000-কে। 8 6 8 48, 2 শূন্য নামলো 20, 8 দুগুণে 16, 4 শূন্য নামলো 40, 8 5-এ 40। তাহলে ভাগ করা গেল। আবার দেখি 3144, 3144-এর শেষ তিনটি অঙ্ক, তাহলে শেষ তিনটি অঙ্ক হচ্ছে 144, তাই 144-কে 8 দিয়ে ভাগ করা যায়। 144-কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 1-কে 8, 64, 8 8 64, 18 হচ্ছে, তাহলে ভাগ করা যাচ্ছে। তাহলে 3144-কেও 8 দিয়ে ভাগ করা যাবে। আমরা ভাগ করে দেখি 8 দিয়ে 3144, 3 8 24, 7 74, 8 9 72, 2 4, 3 8 24। তাহলে সম্পূর্ণরূপে ভাগ করা গেল। আবার একটা উদাহরণ দেখি 10288, 10288 শেষ তিনটি অঙ্ক হচ্ছে 288, এই 288-কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে। 8 3 8 24, আবার 48, 8 6 48, 36, তাহলে ভাগ করা গেল। তাহলে পুরো সংখ্যাটাকেও 8 দিয়ে ভাগ করা যাবে। আমরা দেখি 8 দিয়ে ভাগ করে 10288-কে 8 1-কে 8, 2 2 নেমে গেল 22, 8 দুগুণে 16, 6 8 নামলো 68, 8 8 64, 4 48, 8 6 48, তাহলে সম্পূর্ণরূপে ভাগ করা গেল। তাহলে তোমরা 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি চিনতে পারবে যদি শেষ তিনটি অঙ্ক শূন্য হয় অথবা শেষ তিনটি অঙ্ককে 8 দিয়ে ভাগ করা যায়। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো পূর্ণ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যাবে। যেমন 315, 405, 2007 ইত্যাদি। তাহলে আমরা 315 ক্ষেত্রে যদি দেখি, 315-র তিনটি অঙ্ক 3, 1 এবং 5, এদের সমষ্টি হচ্ছে 3 যুক্ত 1 যুক্ত 5 সমান 9। তো 9-কে 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে গোটা সংখ্যাটিকেও 9 দিয়ে ভাগ করা যাবে। আমরা 9 দিয়ে ভাগ করি 315-কে। 9 3-এ 27, 4 নামলো 5, 9 5-এ 45, তাহলে ভাগ করা গেল। পরেরটা দেখি 405, তাহলে 405-এর তিনটি অঙ্ক হচ্ছে 4, এদের যোগফল করি 4 0 এবং 5, 4 যুক্ত 0 যুক্ত 5 সমান 9, একেও 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 405-কেও আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 9 দিয়ে ভাগ করে দেখি, 9 4-এ 36, 4 45, 9 5-এ 45। আবার 2007-কে যদি আমরা লক্ষ্য করি, এর যে 4টা অঙ্ক আছে সেই 4টা অঙ্ক যদি যোগ করি আমরা, তাহলে পাচ্ছি 2 যুক্ত 0 যুক্ত 0 যুক্ত 7 সমান 9, তাহলে একেও 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে
এই 2007কেও কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা 9 দিয়ে ভাগ করে দেখি। 9 দুগুণে 18, 2 শূন্য নামলো, 9 দুগুণে আবার 18, 2 7 নামলো, 9 3 27। তাহলে সম্পূর্ণরূপে ভাগ করা গেল। এইভাবে তোমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি সহজে চিনতে পারবে। নেক্সট হচ্ছে 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যে সংখ্যা শেষে শূন্য আছে সেই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করা যাবে। যেমন 80, 570, 6310 ইত্যাদি। তাই যতগুলি সংখ্যার শেষের অঙ্ক যদি শূন্য দেখতে পাও তাহলে জানবে সেই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করা যাবে। তোমরা যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করো। যেমন 570, 570কে যদি 10 দিয়ে ভাগ করো, দেখো 5 দিয়ে 5 10 50, 7 শূন্য নামলো, 7 10 70, অর্থাৎ ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে। তাহলে 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলি তোমরা জানলে, দেখলে এবং বুঝলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।